এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রীতিমতো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কাসেম সিদ্দিকী যে তৃণমূলে ঢুকেছে বলে পুরো সোশ্যাল মিডিয়া ঝড় উঠছে। এখন বাংলার জনগণ সাধারণ মানুষ বলছে চোরের দলে যুক্ত হলো কাসেম সিদ্দিকী। হ্যাঁ, সবাই বলছে চোরের দলে ঢুকেছে কাসেম সিদ্দিকী। তার সাথে সাথে বাংলার সাধারণ মানুষ, বহুত মানুষ তারা কমেন্ট করছে উল্টাপাল্টা, তারা কাসেম সিদ্দিকীকে তারা উল্টাপাল্টা কমেন্ট করছে। তারা বলছে এই তো কিছুদিন আগে আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য কাসেম সিদ্দিকী ক্যানিং পূর্বে লড়তো, আবার হঠাৎ করে দেখতে পাওয়া গেলো তৃণমূলে জয়েন্ট হয়ে গেলো, অথচ 2026-এ ভোটের আগে, বিধানসভা ভোটের আগে। তো ভাইজান দেখেন, বাংলার মানুষ কিন্তু নওশাদ কাসেম সিদ্দিকীকে প্রচণ্ড কিন্তু খারাপ নজরে দেখছে, তাকে উল্টাপাল্টা বিভিন্ন রকম কথা বলছে। দেখেন, বাংলায় বসবাস করবে, কে কোন দল করবে, কে কোন রাজনীতি করবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। উনি তৃণমূল ওনাকে পদ দিয়েছে, এই জন্য তৃণমূলের পদে এসেছে। যেহেতু কাসেম সিদ্দিকী তো নিজে বলেছিল তো আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিং পূর্বে লড়তে চাই। তারপরে সামনে বিধানসভা ভোট, আমার ভাই কী বলছে আমি দেখি, আমার ট্যালেন্ট আছে কি না আছে তারা দেখুক, তারপরে সমালোচনা করুক। তারপরে আব্বাস সিদ্দিকী বলেছে এসে আমার সাথে, তারা কাসেম সিদ্দিকী আমার কাছে এসে কিছু আলোচনা করুক, আমি যতটা পারবো আইএসএফের সাথে যোগ করার আমি চেষ্টা করব। তার সাথে সাথে কাসেম সিদ্দিকী বলছে আমি ওদেরকে বলেছিলাম, আমি বলেছিলাম আমি ক্যানিং পূর্বে লড়তে চাই আইএসএফে প্রার্থী হয়ে, কিন্তু আমার কাছে কোনো অপশন আসেনি। এই জন্যে তৃণমূলেরা আমাকে তারা যে বড় একটা তৃণমূল আমাকে একটা পদ দিয়েছে, সেটা আমি গ্রহণ করেছি। আর বেশিরভাগ ফুলফোরা শরীফে অনেক পীরজাদা তারা আমার সাথে সমর্থন, তারা খুব খুশি। পীরের ঘরে সন্তানেরা খুব খুশি, আমার ভাইয়েরা অথচ মুরব্বী চাচারা, সেই নিয়ে আপনাদের কাছে আমি এসেছি, মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। এখন বলি কথা ভাই, কাসেম সিদ্দিকী যে চোরের দলে যে ঢুকেছে, এটা কিন্তু কারা বলছে? যারা বিরোধী তারা কাসেম সিদ্দিকী বলছে তৃণমূলকে চোরের দল। যেহেতু এটা আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী বাংলায় এত কাজ করছে, মানুষের হয়ে লড়ছে, বাংলায় মানুষের হয়ে কথা বলছে, তার পাশে বাংলায় তৃণমূলের উন্নয়নটা বেশি আপনারা জানেন। তার সাথে সাথে আপনারা দেখেন তৃণমূলের প্রকল্পটা বেশি। এমনিতে তৃণমূলেরা বাংলায় মানুষ তৃণমূল এত যা কাজ করেছে, বাংলা মানুষ গর্বিত, অথচ বাংলা ঋণী। তার সাথে আমরা জানি আমাদের ট্যাক্সের টাকালে আমাদেরকে দিচ্ছে দিদি, আমরা জানি। দেখেন, মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, বিভিন্ন রকম জিনিস তারা প্রকল্প দিচ্ছে, কিন্তু হঠাৎ করে যে কাসেম সিদ্দিকী তৃণমূলের এতে চলে আসবে কিন্তু কেউ জানে না। কিন্তু ভাই, বাংলার মানুষ আমরা আগে থেকেই জানতাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাসেম সিদ্দিকী আগে থেকে রেসপেক্ট করে, ভালোবাসে। হয়তো বোনের সম্পর্ক যাই হোক একটা হবে, কিন্তু এত বড় যে বিধানসভা ভোটের আগে যে এত বড় একটা তৃণমূলের বড় পদ পেয়ে যাবে কাসেম সিদ্দিকী, এটা আমরা ভাবতে পারিনি। ভালো, উনি তো বলছি আমি দেশের কাজ করব, মানুষের হ্যাঁ কাজ করব, ফুরফুরা উন্নয়নটাকে আরও আমি উজ্জ্বল করব। তার সাথে সাথে বাংলার মানুষের পাশে দাঁড়াবো, বাংলার মানুষের হ্যাঁ কাজ করব। আর অবশ্যই যেমন ক্যানিং পূর্বে যখন অক্সিজেন দিতে চাইছিল কাসেম সিদ্দিকী, ওই কাসেম সিদ্দিকী এবার অক্সিজেন দিবে তৃণমূলের কর্মীদেরকে, যারা নতুন দল তাদেরকে অক্সিজেন দিয়ে, তাদের ক্রাশ দিয়ে তাদেরকে তৃণমূলে নিয়ে আসবে। কিন্তু ভাই, আমাদের কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। তো আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী যে রাস্তাতে এসেছে, উনি কি বাংলায় তৃণমূলের হয়ে কিন্তু সফলতা হতে পারবে, বাংলার উন্নয়ন করতে পারবে? যেভাবে নওশাদ সিদ্দিকী উন্নয়ন করছে, নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের হয়ে কাজ করছে, ওরকম কাজটাকে তৃণমূলের দেখে কিন্তু নওশাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকী এই কাজগুলো করতে পারবে কি? আপনারা অবশ্যই মতামত জানাবেন। দেখেন, দল পরিবর্তন করতে পারে। আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য উনি রাজি হয়েছিলেন, তখন তো ওনার কাছে এখন অবধি কোনো আসেনি, অফার আসেনি। এটা তৃণমূল থেকে অফার এসেছে, উনি কিন্তু তৃণমূলে তৃণমূলে চলে এসেছে। তার সাথে সাথে ওনাকে বড় একটা পদ দেওয়া আছে। আপনাদের মতামত জানাবেন যে আগামী দিনে বিধানসভাতে লড়াইটা হবে ভাঙড়ে
কাসেম সিদ্দিকীর সাথে। কেনা তৃণমূলের যখন প্রার্থী যখন বিধানসভায় ভোট গণনা বিধানসভায় যখন প্রার্থী দেবে কাসেম সিদ্দিকী যেখানেই দাঁড় করাবে কাসেম সিদ্দিকী সেখানেই দাঁড় করাবে। কেন দল যেটা বলে সেটা কাসেম সিদ্দিকী শুনতে হবে। আর ওই দল শুনে কাসেম সিদ্দিকী বাংলার মানুষের হয়ে কাজ করতে পারবে? আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ঠিক আছে, যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা জানেন যে আমার চ্যানেলের মধ্যে মানুষের কাছে ঝড় তুলছি, ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।